স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি। আমি হলাম সর্বশেষ নবী আর আমার পরে আর কোনো নবী আসবে না। শুধু এখানেই শেষ নয়, কোরআন হাদিস ঘাটাঘাটি করলে এটাই প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং ওনার পরে আর কোনো নবী আসবে না। এই বিশ্বাস আমাদের 95% মুসলমানের। কিন্তু দুঃখের বিষয় হলো ভারতীয় উপমহাদেশের মধ্যে একটি সংগঠন বা একটি সংস্কৃতি তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী নয়, ওনার পরে আরো অনেক নবী রাসূল আগমন করেছেন, যেমন মুসাইলামাতুল কাজ্জাব এবং গোলাম আহমদ কাদিয়ানী অনেক নবীর আগমন করেছেন। আমরা যদি ইতিহাস ঘাটাঘাটি করি তাহলে দেখতে পাই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি অনেক মিথ্যা নবুয়তের দাবিদারদের ব্যাপারে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন এবং যুদ্ধ করেছেন এবং তাদেরকে নিহতও করেছেন। দুঃখের বিষয় হলো বর্তমান বাংলাদেশের মধ্যে এরকম একটি সংস্কৃতি বা একটি সংগঠন এরকম ভাবে কাজ করেছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তার নবী হিসেবে দাবি করে। আমি বলতে চাই, কোরআন হাদিস ঘাটাঘাটি করে এটাই প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, ওনার পরে আর কোনো নবী নেই। ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী হিসেবে মানবে না, সে কাফির। এটা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত। কেননা কোরআন এবং হাদিসের আইন যদি কেউ না মানে তাহলে সে কাফের হতে কোনো দ্বিধা নেই। তো এটাই একমাত্র দাবি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ রাসূল হিসেবে সাব্যস্ত করে না, সে অবশ্যই কাফির। বিষয়টা ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের প্রাণপ্রিয় এমপি হানজালা সাহেব, তিনি সংসদে বিষয়টি উত্থাপিত করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সর্বশেষ নবী মানবে না, তাকে কাফির ঘোষণা করতে হবে, সংসদ থেকে সংসদীয় ভাবে তাকে কাফের ঘোষণা করতে হবে। বলছি না যে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে। আমরা চাই তারা বাংলাদেশে অন্যান্য ধর্ম যেরকম ভাবে বসবাস করেছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারাও এরকম ভাবে বসবাস করবে। কিন্তু পার্থক্য হলো এটাই, তারা মুসলমান দাবি হিসেবে তারা এখানে বসবাস করতে পারবে না, তারা কাফির হিসেবে বসবাস করতে হবে, এটাই দাবি। তাই এই বিষয়টি নিয়ে আপনারা সবাই সক্রিয় থাকুন, আলোচনা সমালোচনা করুন। ইনশাআল্লাহ আপনারা যদি থাকেন অবশ্যই এটি কার্যকর হবে।